পড়ো, স্ত্রী আমাকে উল্টা বলে তুমি আগে পড়ো, ঠিক কিনা বলেন? তুমি আগে নামাজ পড়ো, নামাজ ধরো, দাড়ি রাখো, সুন্নতি লেবাসগুলো শরীরের ভেতরে লাগাও, তারপরে আমাকে নামাজের তাকিদ দেওয়ার জন্য আসো। আমরা তো এমন স্বামী হয়ে গেছি, ওই যে বাজারের ভেতরে বাজার করার জন্য পাঠায়া দেই, ওই যে রাস্তাঘাটের ভেতরে ঘাস কাটার জন্য পাঠায়া দেই, খড়ি নেওয়ার জন্য পাঠায়া দেই, বিভিন্ন কাজের ভেতরে আপনার আমার স্ত্রীদেরকে পাঠায়া দেই। যদি সে না যেতে চায় তাহলে তাদের সাথে গন্ডগোল করি কি করি না? এটা হচ্ছে 1 নাম্বার শাখা। তাহলে বুঝে রাখেন, আপনার আমার স্ত্রীদেরকে পর্দা করাতে হবে। 2 নাম্বার শাখা সম্পর্কে বিশ্বনবী আমার সুন্দর করে বলেছেন, রাস্তার ভেতরে সবচাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত্ব দেওয়া হয়, সর্বপ্রথম আল্লাহ নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। প্রথম দিন নবুয়ত্ব দান করার প্রথম দিন ফেরেশতা আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে, বিশাল দেহ। এরকম দেহ আল্লাহ নবী পৃথিবীর বুকে কোথাও দেখে নাই। যখন বিশ্বনবী এরকম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ করে আসমানের উপর থেকে বিশাল দেহ আল্লাহ ডাকতেছে, হে মুহাম্মদ, আনা মুহাম্মদুল আলা, তুমি আমার দিকে তাকাও, উপরের দিকে তাকাও। বিশ্বনবী আমার উপরের দিকে যখন তাকিয়েছেন, বিশাল দেহওয়ালা একটা মানুষকে দেখা যায়, বিশাল দেহওয়ালা। তার এমন দেহ, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, বুখারী হাদিসে বলেন, যেই ফেরেশতার উপরে যদি পুরা পৃথিবীর পানিগুলোকে ঢালা হয় তাহলে এর দাড়ি পর্যন্ত ভিজবে না। সুবহানাল্লাহ বলবেন না? পুরা পৃথিবীর পানি যদি ঢালা হয় এর দাড়ি পর্যন্ত ভিজবে না। তার মানে বোঝেন তো এই দেহটা কেমন বড় হইতে পারে। অথচ পৃথিবীর ভিতরে মাটি বেশি না পানি বেশি? পানি বেশি না? 3 ভাগের তো 2 ভাগই পানি আর 1 ভাগই মাটি। তারপরও মাটি কখনো ঘুরে শেষ করতে পারবেন? কখনো শেষ করতে পারবেন না। এতটুক মাটির ভেতরে এত পরিমাণ দেশ, অমুক দেশ তুমুক দেশ, বাংলাদেশ, দেশের কোনো শেষ নাই। অথচ এই মাটির চাইতে আরও 2 ভাগ পানি। তার মানে পানির পরিমাণ কত বেশি আছে। এতগুলো পানি যদি ফেরেশতার মাথায় ঢালা হয় তাহলে তার দাড়ি পর্যন্ত পানি যাবে না। তার মানে কত বড় দেহওয়ালা। এত বড় দেহওয়ালা মানুষকে যদি আপনি প্রথম দেখেন তাহলে আপনি ভয় দৌড় দিবেন না? আল্লাহ নবী এই বিশাল দেহ দেখে আল্লাহ নবীর চোখ কপালে চলে গেছে, যাস এই করতে। এত বড় মানুষ দেখে আল্লাহ নবীর ভয়ে অন্তরটা থরথর করে কাঁপতেছে। 3 দিন পর্যন্ত নবীর শরীর থেকে জ্বর যায় না, ভয়ে ভয়ে, যে কি বিশাল একটা দেহ দেখে ফেললাম। বিশ্বনবী দৌড়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, আমি এমন একটা জিনিস দেখেছি পৃথিবীর বুকে, এরকম জিনিস দেখি নাই। আমার মনে হয় এটা শয়তান হবে। কি হবে? শয়তান। শয়তান ছাড়া তো কখনো আমাকে এরকম ধোঁকা দেওয়ার জন্য বিশাল দেহ নিয়ে কেউ আসতে পারে না। নবী প্রথমে ফেরেশতাকে কী ভাবছিলেন? শয়তান। মনে হয় শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য বিশাল দেহ নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে। নবী আমার যখন আবার আম্মাজান আয়েশার সামনে যখন গিয়েছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এরপরে যখন আপনি এই বিশাল দেহওয়ালা লোকটাকে আবার দেখবেন তখন আমাকে ডাক দিবেন। তখন বিশাল দেহওয়ালা লোক কয়েকদিন পরে আবার দেখা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরে ভয়ে থরথর করে কাঁপতেছেন। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি কি দেখছেন নাকি? বলে, হ্যাঁ আমি দেখতে পারতেছি, আমার সামনে বিশাল দেহওয়ালা একটা মানুষ দেখা যাচ্ছে। তখন আল্লাহ নবীকে বলা হলো যে ঠিক আছে, তাহলে আপনি আমার এই উরুর উপরে একটু উঠে বসেন। তা আম্মাজান খাদিজা একটু বসলেন, তার উরুর উপরে আল্লাহ নবীও বসলেন। বসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা থেকে রন্নাটাকে সরায় দিলেন। রন্না সরায় দিলেন, চুলগুলোকে বাহির করে দিলেন। চুলগুলোকে যখন বাহির করে দিয়েছেন তখন আল্লাহ নবীকে বলতেছেন যে স্বামী, আপনি এইবার দেখেন তো আপনি দেখতে পান কিনা? নবী ডাক দিয়ে বলতেছেন, না এখন তো আমি দেখতে পারতেছি না। তখন আম্মাজান খাদিজা বলতেছে, আবার পিছন দিকে যায় একটু দেখেন তো। নবী পিছন দিকে যায়, আবার দেখতেছে, না আমি এখনও দেখতে পারতেছি না। আবার খাদিজা বলতেছে, আপনি এবার আশেপাশে একটু ঘুরে খোঁজাখুঁজি করে দেখেন তো কোথাও চলে গেল কিনা। এদিক সেদিকে নবী ঘোরাঘুরি করে দেখার পরে বলতেছেন, না এখনও পর্যন্ত আমি ওই জিনিসটাকে আর দেখতে পাই নাই। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ঠিক আছে আপনি আবার আমার উরুর উপরে উঠে বসেন। আবার তিনার উরুর উপরে যখন বসলেন, আম্মাজান খাদিজা যখন আবার রন্নাটাকে মাথার ভেতরে দিলেন, দিয়ে বলতেছেন, নবী এইবার আপনি দেখেন তো ওই ফেরেশতাকে বা ওই শয়তানকে দেখতে পান কিনা। তখন আল্লাহ নবী বলতেছে, না আমি তো এইবার দেখতে পারতেছি না।
বলে ভালো করে একটু খোঁজাখুঁজি করে দেখেন। তারপরে আল্লাহর নবী উপর দিকে তাকায় দেখতেছেন, আবার বিশাল দেহওয়ালা ওই ব্যক্তিটাকে দেখা যায়। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা আমি এইবার দেখতে পাচ্ছি। তখন আম্মাজান বলতেছে, শোনেন, তাহলে নিঃসন্দেহে 100% এইটা শয়তান হইতে পারে না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এই কৌশলটা দেখছেননি? আম্মাজান খাদিজা বলেন যে নবী, শয়তান কখনো নারীদের চুল দেখে পলায়ন করে না। শয়তান সর্বদাই নারীদের আকৃতি এবং চুল দেখে সর্বদাই নারীদের কাছে চলে আসে। আর যদি আল্লাহর ফেরেশতা হয় তাহলে সে কখনো চুল বাহির করা নারীর আশপাশেও যাবে না। এইটা বলার পরে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, চলেন আপনাকে আমি একটা জ্যোতিষীর কাছে নিয়ে যাব। আল্লাহ রসুলের জামানায় ইহুদি আলেম ছিল। ইহুদিদের আলেমের ভেতরে সবচাইতে বড় লিডারের কাছে যখন নিয়ে যাওয়া হলো, লিডার বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী হবেন, আপনাকে নবীর বার্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে বিশাল আকৃতির ফেরেশতা আপনার কাছে পাঠিয়েছেন, যেই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে শুধু আপনার নয়, আপনি ছাড়া পৃথিবীর বুকে যত নবী এসেছে সবার কথা আপনার কাছ থেকে আল্লাহর কাছে পৌঁছে দিবে এবং আল্লাহর কথা আল্লাহর কাছ থেকে শোনার পরে আপনার কানে এসে বলে দিবে। আল্লাহ নবী এটা শোনার পরে আলহামদুলিল্লাহ পড়লেন, পড়ার পরে বাড়িতে চলে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাহাবাই কেরামেরা বলেন যে পৃথিবীর বুকে যত নারী আছে প্রত্যেকটা নারীদের কাছে শয়তান বসবাস করে। কি করে? শয়তান বসবাস করে। আর আপনার আমার স্ত্রীরা যারা বেপর্দা হয় বাহিরে ঘোরাফেরা করে, এরা তো শয়তানের লিডার। এরা শয়তানের কি? লিডার। এদের লিডার শয়তান নয়, এরাই হচ্ছে শয়তানের লিডার। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআকাল মুনাফিকুনা ওয়া ক্বালু ফিদ দারকি মিনাল আসফালিন নার। কথা তারপরে হলো প্রত্যেকটা স্ত্রীদেরকে নামাজের তাকিদ দিতে হবে, নামাজ পড়ানোর জন্য জাগ্রত করাইতে হবে, প্রত্যেকটা জহরের নামাজ আদায় করতে হবে, আসরের করতে হবে। কিন্তু বর্তমান জামানার ভেতরে এমনটা হয়ে গেছে, আমি তো নিজেই নামাজ পড়ি না, স্ত্রীকে নামাজের হুকুম করব কিভাবে? ঠিক কি না? আমি তো নিজেই নামাজ পড়ি না, স্ত্রীকে কেমনে নামাজের হুকুম করব? যদি স্ত্রীকে বলতে যাই নামাজ পড়ো, স্ত্রী আমাকে উল্টা বলে তুমি আগে পড়ো। ঠিক কিনা বলেন? তুমি আগে নামাজ পড়ো, নামাজ ধরো, দাড়ি রাখো, সুন্নতি লেবাসগুলো শরীরের ভেতরে লাগাও, তারপরে আমাকে নামাজের তাকিদ দেওয়ার জন্য আসো। আমরা তো এমন স্বামী হয়ে গেছি, ওই যে বাজারের ভেতরে বাজার করার জন্য পাঠায়া দেই, ওই যে রাস্তাঘাটের ভেতরে ঘাস কাটার জন্য পাঠায়া দেই, খড়ি নেওয়ার জন্য পাঠায়া দেই, বিভিন্ন কাজের ভেতরে আপনার আমার স্ত্রীদেরকে পাঠায়া দেই। যদি সে না যেতে চায় তাহলে তাদের সাথে গন্ডগোল করি কি করি না? এটা হচ্ছে 1 নাম্বার শাখা। তাহলে বুঝে রাখেন, আপনার আমার স্ত্রীদেরকে পর্দা করাতে হবে। 2 নাম্বার শাখা সম্পর্কে বিশ্বনবী আমার সুন্দর করে বলেছেন, রাস্তার ভেতরে সবচাইতে যদি কোনো জিনিস পড়ে থাকে, এই জিনিসটা যদি কোনো মানুষকে কষ্ট দেয়, তাহলে এই জিনিসটাকে সরে রাখা এটা হচ্ছে মুসলমানদের জন্য সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাস্তাতে কোনো জিনিস থাকলে সেই জিনিসকে ফালানোর দায়িত্ব কার? জোরে বলেন। আপনার আমার। কিন্তু আমরা রাস্তাতে যদি কোনো জিনিস পড়ে থাকে তাহলে তার সাইড দিয়ে চলে যাই, কিন্তু কাঁটাটাকে আমরা কখনো ফালায়া দেই না। অথবা একটা ইট যদি থাকে অথবা একটা কোনো জিনিস যদি থাকে যেটা মানুষকে ব্যথা দিবে, এই জিনিসটাকে কখনো আমরা রাস্তা থেকে ফালায়া দেই না। আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফের ভেতরে সুন্দর করে বলেছেন, ইমানের 70-71 শাখার ভেতরে সবচাইতে বড় শাখায় হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে ফালিয়ে দেওয়া। তাহলে রাস্তা থেকে আপনাকে আমাকে জিনিসগুলো ফালাইতে হবে, কিন্তু আপনি আমি মানুষ মারার জন্য রাস্তাতে আরো গর্ত করে রাখি। ঠিক কিনা বলেন? নবীর যুগে এমন কিছু কাফের মুশরিক ছিল যারা নবীকে মারার জন্য রাস্তার ভেতরে বড় বড় গর্ত করে রাখতেন, কাটা দিয়ে রাখতেন, যে আল্লাহর নবী এই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পায়ের ভেতরে কাটা ফুটে যাবে, সে এই গর্তের ভেতরে পড়ে যাবে, সে কষ্টের ভেতরে থাকবে। তারাও এটা চেষ্টা করত। এখনকার মুসলমানেরাও হিংসার বশে এরকম চেষ্টা করে কি করে না? এখনও বর্তমান যুগে এরকম মুসলমানের অভাব নাই।
একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য, একজন মুসলমানের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তার জিনিসগুলোকে নষ্ট করে দেয়, তার মাছের পুকুরের ভেতরে বিষ দিয়ে মাছগুলোকে নষ্ট করে দেয়, আছে না নাই? আমাদের জায়গার ভেতরে, আমার গ্রামের ভেতরে হিংসার বশে পুকুরের ভেতরে এমন বিষ দিয়েছে, পুকুরের ভেতরে যতগুলো মাছ ছিল সবগুলো মরে একবারে ভেসে উঠেছে। বলেন তো, এই যে কাজটা আপনি করলেন, এই কাজের জন্য মনে হয় আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে না? দাঁড়াইতে হবে? এই যে হিংসার বশত আমরা যে কাজগুলো করে থাকি, এগুলো হচ্ছে সবচাইতে বেশি জঘন্য কাজ। আর আল্লাহ তাআলা বলেন, এই কাজ আমি কখনো পছন্দ করি না। আল মুসলিম ও আখল মুসলিম, প্রত্যেকটা মুসলমানদের জন্য ভাই স্বরূপ। কি স্বরূপ? ভাই স্বরূপ। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, কখনো ভাই হয়ে ভাইয়ের অন্যায় করা এটা আল্লাহ কখনো সহ্য করতে পারে না। 3 নম্বর ইসলামের শাখা শুনে রাখেন, 3টাই বলে শেষ করে দেব। 3 নম্বর ইসলামের শাখা হচ্ছে প্রত্যেকটা মুসলমানদেরকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। কিন্তু বর্তমান জামানার ভেতরে তেমন হয়ে গেছে, মানুষ সাধারণ মানুষকে সালাম দেওয়া তো দূরের থাক, মসজিদের ইমাম সাহেবকে দেখলেও পর্যন্ত আমরা সালাম দেই না। ঠিক কিনা বলেন? আমি মসজিদের মহল্লার ভেতরে সবচাইতে প্রভাবশালী মানুষ, আমি মহল্লার ভেতরে সবচাইতে দামি মানুষ, আমি মহল্লার ভেতরে সবচাইতে ধনী মানুষ, আমি কেন আমার ইমাম সাহেবকে সালাম দেব? আমি তো ইমাম সাহেবকে বেতন দিয়ে রাখছি। ঠিক কিনা? আমি তো ইমাম সাহেবকে বেতন দিয়ে রাখছি, আমি যদি বেতন না দেই ইমাম সাহেবের ভাত নাই। ঠিক কিনা বলেন? এই কারণে ইমাম সাহেবকে সালাম দিতে চাই না। আমাদের মহল্লার ভেতরে সমস্ত মানুষেরা ভালো, কিন্তু কিছু কিছু মহল্লার মানুষেরা আছে যারা ইমাম সাহেবকে দেখলেও পর্যন্ত সালাম দেয় না, সাধারণ মানুষকে তো আরও আগেই দেয় না। আল্লাহর নবী যখন প্রত্যেকটা মুসলমান মুশরিক আদালতের ঘরের ভেতরে যেতেন, প্রত্যেকটা কাফেরের বাড়িতে যখন আল্লাহর নবী চলে যেতেন, যাওয়ার পরে সর্বপ্রথম তিনি সালাম দিতেন, প্রত্যেককে তিনি সালাম দিতেন এবং মুসাফা করতেন। এর ভেতরে সবচাইতে বড় একটা সুন্নত হচ্ছে মুস্কি হাসি। জোরে বলেন, কি হাসি? মুস্কি হাসি। এই মুস্কি হাসি দেওয়া এটা রসুলের সুন্নত। একজন ব্যক্তি আমেরিকার ভেতরে থাকে, আমাকে সালাম দিছে, আমি একটা হাসি দিছি। এই হাদিসটা বর্ণনা করেছি, ওয়াজ শোনার পরে আমার সামনে এসে বলতেছে, হুজুর এই হাদিসটা আমি আজকে পাইলাম। কোন হাদিস? বলে এই হাসি দেওয়ার হাদিস। কেন? আমি আমেরিকার ভেতরে যখন থাকতাম, ইহুদি যেগুলো আছে আমাকে অফিস থেকে ছুটি দেবে না, আমি খুব টেনশানে ফজরের নামাজ পড়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম, ইহুদিরা এসে আমাকে সালাম দিচ্ছে আর মুস্কি একটা করে হাসি দিচ্ছে, আর আমার তো মন মেজাজ গরম, আমাকে এমনিতে অফিস থেকে ছুটি দিচ্ছে না, আমার মাথা গরমে আমি টেনশানে ঘোরাঘুরা করতেছি, আর প্রত্যেকেই এসে একটা করে মুস্কি হাসি দিচ্ছে। আর আমি মনে মনে ভাবতেছি যে আমার ভিতরে কি হচ্ছে, আমি নিয়ে ব্যস্ত, আর এসেই আমাকে দেখে হাসি দিচ্ছে। তো সেদিন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনারা হাসি দেন কেন? তখন তারা আমাকে বলেছিল যে একটা হাদিস আছে যে মুসলমানদেরকে দেখলেই মুস্কি হাসি দাও, এটা নাকি সুন্নত। তা আমরা তো মুসলমান, ইমান গ্রহণ করি নাই, আমরা তো ওগুলো হাদিসও মানি না, কোরআনও মানি না। কিন্তু আমাদের যে বড় বড় পণ্ডিতেরা আছে, পাদ্রি বলা হয়, খ্রিস্টানদের যেগুলো বড় বড় আলেম আছে এদেরকে পাদ্রি বলা হয়। আমাদের পাদ্রীরা হাদিস শরীফ বর্ণনা করে তারা বলে যে যাকেই দেখা হবে তাকেই তোমরা কি দিবা? মুস্কি হাসি দিবা। এটা আমাদের সুন্নত, ওরা রসুলের সুন্নত বলে না। আমাদের সুন্নত এইটা পালন করলে জান্নাতে যাওয়া যাবে, এই জন্য আমরা পালন করি। দেখেন একটা কাফের মুশরিক ইহুদির অন্তরের ভেতরে জান্নাতে যাওয়ার কত আশা। খ্রিস্টানরা কিন্তু জান্নাত চায়। তারা কাদেরকে অনুসরণ করে জানেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত নয়, তিনি তো নবী ছিলেন। তো তাকে অনুসরণ করে তারাও জান্নাত কামনা করে এবং কিছু কিছু হাদিসকে তারা মানে। তো তারা ইহুদি খ্রিস্টান হওয়ার পরেও রসুলের সুন্নত নিয়ে কতটা তারা জীবনকে আঁকড়ে ধরেছে যে আমরা রসুলের সুন্নত মানব, জান্নাতে যাব। কিন্তু মুসলমানের সন্তানেরা জবানের ভেতরে সালামও নাই, মুস্কি হাসিও নাই। অথচ আল্লাহ রসুলের সবচাইতে বড় সুন্নত, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সব সময় কোন আমল করা যায়?
হাঁটতে হাঁটতেও যে আমল করা যাবে, ঘুমাইতে ঘুমাইতেও, সবসময় কোন আমলটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য? আল্লাহ নবী শিখাইলেন, শোনো, সব জায়গার ভেতরে শরীর পাক লাগে না, অজু লাগে না, কোনো কিছু লাগে না, একটাই আমল করা যায়, সেটা হচ্ছে সালাম। সেটা হচ্ছে কি? সালাম। সালাম মানে কি? শান্তি। সালাম যে ব্যক্তি বেশি দিবে তার কখনো অশান্তি আসবে। দুইজন ঝগড়া রাখছে, মাঝখানে যায় সালাম দিয়ে দিবেন, দেখবেন ঝগড়া শেষ। আপনাকে গালিগুলা দিচ্ছে, আপনি আগে সালাম দিয়ে মুসাফা করেন, ভাই আগে পরে গালি দেন, আগে সালামটা দিয়ে মুসাফা করি, দেখবেন ওর ভিতরে রাগই শেষ হবে না, রাগ শেষ হবে না। এই জন্য আমরা প্রত্যেকেই মুসলমান, একজন মুসলমানকে দেখা হলে কি দিব? সালাম দিব। এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত। আর এই সুন্নত যেই ব্যক্তি মানবে, রসুলের যুগে এই সুন্নতের এত দাম ছিল, 100টা উট সদকা করলে যে পরিমাণ সোয়াব, একজনকে সালাম দিলে আল্লাহ নবী বলেছেন সে পরিমাণ সোয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কত বড় একটা সুন্নত। এই জন্য আমরা সকলেই সুন্নত মানব তো ইনশাআল্লাহ। সালাম দেওয়ার পরে মুসাফা করব। আল্লাহ নবী বলেন যে মুসাফা যে ব্যক্তি করলো তার হাতের যত সগীরা গুনাহ আছে সবগুলো ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি ঘরে যায় স্ত্রীর সঙ্গে মুসাফা করলো, ওই ব্যক্তির জিন্দেগির ভেতরে যত সগীরা গুনাহ আছে সবগুলো ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কি স্ত্রীর সাথে মুসাফা করি? সালামি তো দেই না। তো সালামের পরে তো মুসাফা, সালামি স্ত্রীকে দেই না, মুসাফা কেমনে করব? ঘরে যায় স্ত্রীর সাথে হাত দিয়ে মুসাফা করবেন, এটা সুন্নত। এইটা করলে আপনার হাতের সগীরা গুনাহ শেষ। সালাম দিবেন, জবানের সগীরা গুনাহ শেষ। এভাবে প্রত্যেকটা আমল করবেন, গুনাহ শেষ হইতে হইতে আপনি মাসুম হয়ে যাবেন, এমনিতেই জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 71টি শাখার ভেতরে কয়টি বলা হয়েছে? 3টি। এই 3টি মানা যাবে তো ইনশাআল্লাহ। সহজ, সবচাইতে সহজ যেই শাখাগুলি, এগুলি বলা হয়েছে, আপনার আমার মানার জন্য কোনো কঠিন নয়। তো এগুলো আমরা মানার চেষ্টা করব। বাদ বাকি শাখার পরের জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টি শাখার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়েনি সকলে সুন্নত নামাজ আদায় করে নিন।